ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আলটিমেটলি ভগবানের বিশ্বকর্মা বাবার কৃপায় আমি পুজো করছি। আর কালকে রাত্রে 10টার সময় বাজার করেছি। তো এখন পুজোর তৈরি চলছে। এখন আমি স্নান করব, তারপর পুজোর রেডি করব। এখনও আমি যার যার নিমন্ত্রণ করেছিলাম আসেনি কেউ, পরে যদি আসে তোমাদেরকে ভিডিওতে দেখাবো। এখন চলো আমার পূজা স্টার্ট হবে, পুজোর কাজ করব। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিও দেখো, বুঝতে পারো। তো দেখো আমার পুজোর বাজার কালকে রাত 10টার সময় হয়েছে। আর এই যে মণ্ডপ লেপা হয়ে গেছে, এখন এখানে পূজার বাসন ধুয়ে রেখেছে, এখানেই পূজা সাজানো হবে। আর এখানে গড়ে তো চানা ভিজানো আছে। আর এখনও 4জন মানুষ যার কথা বলেছিলাম আসেনি, ওদের অপেক্ষায় আছি। চলো, তো এখন দেখো আমার মার সিলিন্ডারটা কালকেই সিলিন্ডারটা ভরে আনা হয়েছিল, কিন্তু সিলিন্ডারটা এখন যখন বুগের রান্না করতে গেল তখনই বুঝতে পারলাম যে সিলিন্ডারটা নষ্ট হয়ে গেছে। তো তাই সিলিন্ডারটা চেঞ্জ করে নিয়ে চলে আসলাম। আর এদিকে এসে দেখলাম আমার মাইমণি মামিমণি পূজা রেডি করে ফেলেছে একদম। ভাবছিলাম আমি করব, তো আমার তো সিলিন্ডার নিয়ে যেতে হলো। তাই তো এসে দেখলাম যে মামি, আমার মাসি, আমার ননাস, ওরা সবাই মিলে পুজোর আয়োজন করে ফেলেছে। বুগের রান্নারও রেডি হয়েছে, গ্যাস দিয়ে দিলাম, ওরা রান্না বসিয়ে দিয়েছে। তো কাজ মোটামুটি কমপ্লিট হয়েই যাচ্ছে। আর এই যে আমার শাশুড়ি মা পুজো করছেন। তো আর এদিকে রান্না হচ্ছে, খিচুড়ি হচ্ছে বুগের। আর আমাদের খিচুড়ি এখন আমি বসাবো, তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখবে। এদিকে পুজোর রেডি তো হয়ে গিয়েছে। আর আমি যে 4জনের কথা বলেছিলাম, এই যে 3জন, একজন বৌদি, একজন পূজা রানী, আর একজন আমার পিসিমণি, আর এই যে আমার মাসিমণি আজকে একদম কাজে ব্যস্ত। আমার ঘরে কাজই ছিল না, ও কি করে আসবে। আর আজকে একদম সময়ই পাচ্ছে না ক্যামেরার দিকে তাকানো। আর এই যে পার্সোনালভাবে আমার পিসিমণি, পাশের ট্রেনটাই লেট হয়, বুঝেছেন। আর উনি হলেন আমার মামি, যে পুজোর রেডি টেডি করেছে উনি। তো আমি এখন যাব ওদের সঙ্গে কথা বলে ওদেরকে একটু বকাবাধ্য করব। তারপর এই যে আমার ননদ রানী এখন কাজে, সবাই ব্যস্ত, সবাই যার যার কাজে। এই যে উনিও লেগে গেছেন, বকা খেয়ে খেয়ে হাসছেন। এই যে উনি আবার আগে বেশে কথা বললে ওনাকে মনে হয় দেওয়ার জন্য। তো দেখো আমি খিচুড়ি বসিয়ে দিলাম, খিচুড়ির ডেক চলছে, খিচুড়ি বসিয়ে দিলাম, খিচুড়ি হবে। তারপর পুজোর এই যে এরা ফুর্তি করছে। আর এই যে আমার খিচুড়ি সবজি দিয়ে দিল, আমি অনেক পরেই তোমাদেরকে ক্যামেরাতে দেখালাম। খিচুড়ি বসিয়ে দিয়েছি, তো খিচুড়িটা কমপ্লিট হবে। আর এদিকে পায়েস তো হয়েই গেছে, এক্সট্রা কিছু আমরা করিনি, শর্টকাট করেছি। আর তোমরা তো জানোই কেন আমি শর্টকাট করেছি, কারণ পুজো তো করার মুডই ভেঙে গেছিলো। তারপরেও বিশ্বকর্মা বাবা বললো যে করে নাও, তাই আমরা করে নিলাম। আর যতটুকু আমরা করেছি অতটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাকে কমেন্টে জানিও ওদেরকে কি আর বলা যায় যে 4জন আমার পুজোর দিনই আমার ঘরে আসলো। তোমরা একটু কমেন্টে জানিও আমি কি করব ওদেরকে, ওকে। আর খিচুড়ি হচ্ছে, সবাইকে নিমন্ত্রণ পুজোর, বিশ্বকর্মা পুজোর খিচুড়ি খাওয়ার জন্য সবাই চলে এসো। সবাই এক ডেক খিচুড়িতে তো হবে না, তো সবাই একটু একটু করে খেয়ে নেবো, হয়ে যাবে। তো দেখো এদিকে পুজো চলছে আর আমি অঞ্জলি দিচ্ছি। আমি আমার কাপড়ও চেঞ্জ করতে পারিনি, কাজে এত ব্যস্ত ছিলাম, এত কাজে ব্যস্ত দিলাম যে একটা শাড়িও পরতে পারিনি, এমনিতেই অঞ্জলি দিলাম। অঞ্জলি দেওয়া হয়ে যাচ্ছে, পুজো কমপ্লিটই হয়ে গেছে আমার খিচুড়ি বানাতে বানাতে। তো তাই অঞ্জলি দিয়ে দিচ্ছি সবাই মিলে। তো এইটুকুই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, যেটুকু উঠাতে পারলাম। কারণ ঘরে পুজো হলে সবাই জানো অনেক ধরনের কাজ থাকে, মানুষ থাকে, তো সব কিছু শেয়ার করা, ক্যামেরা ধরে রাখা প্রবলেম হয়। তাও এইটুকু আমার ভাগ্নি করেছে, ধরে ধরে রেখে। আর এই যে একটা আছে না আমার ননদ রানী, ও ননদ রানী করেছে। তো চলো এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, পুজোটা কমপ্লিট। আর বাকি আজকের জন্য তো তোমাদের সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো বলো
বলো বলো বিশ্বকর্মা বাবা কি জয়।